ওই ট্রাইব্যুনাল আগে ছিল, এখনো আছে। যারাই ফাঁসি দিয়েছিল বাংলাদেশে আজ তাদেরকে ওই ট্রাইব্যুনালে বিচার দেখার সৌভাগ্য আল্লাহ দান করেছেন। ঠিক কিনা বলেন? সেই ফাঁসির দড়িও আছে, ট্রাইব্যুনালও আছে, অপেক্ষা করছে শুধু ঢাকা, কবে পাবো তোমায় দেখা। ঠিক কিনা বলেন? ইমানদার যখন ঈমান আনবে, নির্যাতন হবে, জুলুম হবে, তবু বাতিলের কাছে মাথা নত করবে না। প্রয়োজনে ওয়াহাজারু হিজরত করবে, দেশ ত্যাগ করবে, স্থান ত্যাগ করবে, তবু সে ঈমানের পথ থেকে পিছপা হবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় তারা যারা ঈমান এনেছে, ঈমান আনার পর হিজরত করেছে। বলেন তো আমাদের নবী হিজরত করেছেন কি করেছিলেন না? অবশ্যই করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পর্যন্ত কাফের মুশরিক বেঈমানদের কথার বিরোধিতা করে নাই, তাদের কথার বিরুদ্ধে যতদিন পর্যন্ত যায় নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন পর্যন্ত আল্লাহর বাণী প্রচার করেন নাই, ততদিন পর্যন্ত মক্কার কাফেররা নবীকে ভালোবাসতো, মুহাব্বত করত। মুহাব্বত করে নাম দিয়েছিল কি? আলামিন। নাম দিয়েছিল কি? আলামিন। বিশ্বাস করত। বিশ্বাস করার জন্য আল্লাহর নবীর কাছে বিভিন্ন ধরনের আমানত তারা রাখতো। কিন্তু 40 বছর বয়সে আল্লাহর নবীর উপরে যখন কোরআন নাজিল হয়ে গেল, কোরআন নাজিল হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন নবীকে ঘোষণা করলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইহি মির রাব্বিক, হে রাসূল আপনার রবের পক্ষ থেকে আপনার উপর যে কিতাব নাজিল করেছেন, কিতাব নাজিল হয়েছে, আপনি তার দাওয়াত প্রচার করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দাওয়াত দেওয়ার কারণে ঘটনা অনেক বড়, ওদিকে আমি যাইতেছি না। সাফা পাহাড়ে উঠেছিলেন, সাফা পাহাড়ে ওঠার পরে তার গোত্রদেরকে ডাক দিয়েছিলেন, আল্লাহর কথা বলেছিলেন। আল্লাহর কথা বলার কারণে, ঈমানের কথা বলার কারণে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন চাচা, নাম তার আবু লাহাব। এই আবু লাহাব নবীর জন্মের সময় খুশি হয়ে নিজের হার সুয়াইবাকে তার দাসীকে গলায় পরিয়েছিল। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জমিনের দ্বীনের কথা বলার কারণে ওই আবু লাহাব নবী যেদিন দাওয়াত দেওয়ার জন্য সাবা পর্বতে উঠেছিল, ওই আবু লাহাব নবীর দিকে পাথর ছুঁড়ে মারতে গিয়েছিল, নবীকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছিল। শুধু তাই নয়, আল্লাহর নবী এভাবে যখন 3টা বছর গোপনে দাওয়াত দেওয়ার পরে প্রকাশ্য দাওয়াত যখন নবী দিতে লাগলেন, মক্কার কাফেররা নবীকে চক্রান্ত করলো মারবে তাই, নবীকে চক্রান্ত করলো গ্রেফতার করবে তাই, নবীকে চক্রান্ত করলো দেশ দেশান্তরে করবে তাই। আমার আল্লাহ জিবরাইলের মারফতে নবীকে জানাই দিলেন, জিবরাইল, ও জিবরাইল, আর করোনা দেরি, চলে যাও তাড়াতাড়ি, আমার নবীকে ওরা মারতে চাই, আমি আমার নবীকে মদিনার প্রেসিডেন্ট বানাতে চাই। জেরে বলুন সুবহানাল্লাহ। নবীর বিরুদ্ধে তারা ট্রাইব্যুনাল গঠন করেছিল। ওই ট্রাইব্যুনাল আজও গঠন করা হয়েছিল, যেই ট্রাইব্যুনালে আলেমদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল, যেই ট্রাইব্যুনালে সোনার মানুষগুলাকে ফাঁসি দেওয়া হয়েছিল, যেই ট্রাইব্যুনালে কোরআনের পাখি আল্লামা সাঈদীকে ফাঁসি দেওয়া হয়েছিল, ওই ট্রাইব্যুনাল আগে ছিল, এখনো আছে। যারাই ফাঁসি দিয়েছিল বাংলাদেশে আজ তাদেরকে ওই ট্রাইব্যুনালে বিচার দেখার সৌভাগ্য আল্লাহ দান করেছেন। ঠিক কিনা বলেন? সেই ফাঁসির দড়িও আছে, ট্রাইব্যুনালও আছে, অপেক্ষা করছে শুধু ঢাকা, কবে পাবো তোমায় দেখা। ঠিক কিনা বলেন? দেশে আগুন লাগায়া জনতা জ্বালায়াম, দেশে আগুন লাগায়াম জনতার জ্বালায়াম, পালায়া সাইরা গেলে ঢাকা,
গণভবনটা এখন ফাঁকা, গণভবনটা এখন ফাঁকা। কথা বলেন ঠিক কিনা? দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালায়াম, দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালায়াম, পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা। বুবুরে গণভবনটা এখন ফাঁকা। তুমি অধিকারের বললে কথা, বলেছিলে রাজাকার, জনগণ বুঝা গেল তুমি বড় স্বৈরাচার।